কথাটা কি বুঝতে আপনাদের কষ্ট হয়? নিজেকে নিজে প্রশ্ন করেন, এটা আপনি স্বেচ্ছায় করতেছেন না দায় থাকা করতেছেন? আরে দায় থাকা তো সবাই করবে। আমরা সবকিছু করি, বাঁচা মরা, লম্বা হওয়া, খাটো হওয়া, সুন্দর হওয়া, কালো হওয়া, ধনী হওয়া, গরিব হওয়া, বেঁচে থাকা, মরে যাওয়া, সুস্থ থাকা, অসুস্থ থাকা, এক কথায় সবকিছুই একেবারেই দায় থাকা। আমাদের ইচ্ছার কোনো দখল এখানে নাই, একেবারে দেখি না। আপনার এর দ্বারা আপনি কিছু আল্লাহর ব্যাপারে আশাও করতে পারেন না। এটা তো পৃথিবীর সমগ্র সৃষ্টি, আল্লাহর নির্দিষ্ট হুকুম মানতে তারা বাধ্য, তারা আল্লাহর আনুগত্য স্বীকার করতে বাধ্য। ইচ্ছায় কিংবা অনিচ্ছায় আসমান ও জমিন এবং আসমান ও জমিনের মধ্যকার যত সৃষ্টি আছে আল্লাহর হুকুম প্রতিপালনে তারা বাধ্য। কিন্তু আল্লাহর প্রতিনিধিত্ব যারা করবে তাদেরকে আল্লাহ প্রতিনিধিত্বের দায়িত্ব পালনের জন্য একটা ক্ষমতা প্রদান করেছেন। সেই ক্ষমতা স্বেচ্ছা ক্ষমতা। এই স্বেচ্ছা ক্ষমতাটা আপনি আল্লাহর খুশির জন্য প্রয়োগ করতে পারছেন কিনা? পারবেন না, পারা যাবে না। পারতে হলে আপনাকে অন্তত 3টি যুদ্ধে সফল হতে হবে, 3টি কর্মসূচি আপনার জীবনে থাকতে হবে। যখন এই কর্মসূচিগুলো আপনার জীবনের ভিতরে নাই, তখন আপনি ইচ্ছে করলেও আপনি পারতেছেন না। আপনাকে দৈর্ঘ্য ভাঙতে তারপর করানো হইতেছে। এই করা আর না করার মতো বলবো না, এই করার দাম কতটুকুই বা হতে পারে। এ কারণে আপনি দেখবেন বিভিন্ন আমলের কথা হাদিস শরীফে এসেছে, ফজিলত কোন আমলে কি সব হবে কি বলা আছে না। কিন্তু কাজ করবে একটা নসিব হবে, সেই দেশ যদি আপনার না থাকে তাহলে আপনি Endeza. আপনি যদি আল্লাহর জন্য করে থাকেন তাহলে আল্লাহকে